নমস্কার দর্শক বন্ধু, গীতার আলো চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক সত্যের সন্ধানে নামব যা শুনলে আপনার হৃদকম্পন বেড়ে যেতে পারে। হিন্দু ধর্মে মৃত্যু মানেই আগুনের শিখা, চিতার আগুন আর পঞ্চতত্ত্বের মিলন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, যখন একটি নিষ্পাপ শিশু এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন কেন এই নিয়ম থমকে যায়? কেন সেই ফুলের মতো কোমল শরীরটিকে আগুনের লেলিহান শিখার হাতে তুলে দেওয়া শাস্ত্রে নিষিদ্ধ? কল্পনা করুন একটি দৃশ্য, একদিকে চিতার আগুন আকাশ ছুঁতে চাইছে, আর অন্যদিকে এক জননী তার হৃদয়ের টুকরোকে অন্ধকার মাটির গর্তে শুইয়ে দিচ্ছেন। লোকে বলছে, একে আগুন দিও না, এ যে মহাপাপ। কিন্তু কেন? মোক্ষ কি কেবল আগুনের মাধ্যমেই সম্ভব, নাকি এই প্রথার পেছনে লুকিয়ে আছে স্বয়ং মহাকালের এক অমোঘ বিধান? আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যের আবরণ উন্মোচন করব। এটি কেবল একটি প্রথা নয়, এটি সৃষ্টির এমন এক গভীর বিজ্ঞান যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বুঝিয়েছিলেন। কেন অগ্নির মতো দাহক শক্তিও একটি শিশুর দেহের সামনে এসে শীতল হয়ে যায়? কেন যমরাজও সেই শিশুর আত্মার উপর অধিকার খাটানোর আগে দুবার ভাবেন? তৈরি হয়ে যান এক আধ্যাত্মিক যাত্রার জন্য, যেখানে আমরা শিখব জীবনের শেষ মুহূর্তের সেই চরম সত্য। এই রহস্যের শুরু হয়েছিল দ্বারকার এক অদ্ভুত সন্ধ্যায়। সেদিন দ্বারকার বাবাস অন্যরকম ছিল। রোজকার মতো সমুদ্রের ঢেউগুলো গর্জন করছিল না, বরং এক রহস্যময় নিস্তব্ধতায় চারপাশ ডুবেছিল। শ্রীকৃষ্ণ তার প্রাসাদের উপবনে একা বসেছিলেন। তার প্রিয় বাঁশিটি হাতে ছিল, কিন্তু আজ তার বাঁশিতে কোনো সুর ফুটছিল না। তিনি কেবল শূন্য দৃষ্টিতে দিগন্তের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ আকাশ থেকে এক চেনা কিন্তু অদ্ভুত সুর ভেসে এলো। এটি নারদ মুনির সেই আনন্দময় নারায়ণ নারায়ণ ধ্বনি ছিল না। বীণার তারগুলো যেন আজ আর্তনাদ করছিল। নারদ মুনি যখন শ্রীকৃষ্ণের সামনে এলেন, তার চোখে ছিল যন্ত্রণার জল আর মনে ছিল হাজারো প্রশ্ন। শ্রীকৃষ্ণ না তাকিয়েই বললেন, দেবর্ষি, আজ আপনার বীণা কাঁদছে কেন? আপনার হৃদয়ের কোলাহল তো এই সমুদ্রের ঝড়ের চেয়েও প্রবল। আজ আপনি কোনো সংবাদ নিয়ে আসেননি, এসেছেন এক গভীর শঙ্কা নিয়ে। নারদ মুনি শ্রীকৃষ্ণের চরণে বসে পড়লেন। তার কণ্ঠস্বর কাঁপছিল। তিনি বললেন, প্রভু, আমি আজ মর্তলোকে এমন এক দৃশ্য দেখে আসছি যা আমার সমস্ত জ্ঞানকে হার মানিয়েছে। আমি শ্মশানে মৃত্যুর দুই রূপ দেখলাম। একদিকে এক বৃদ্ধের চিতা জ্বলছিল, যা দেখে মনে হচ্ছিল মুক্তি মিলল, কিন্তু অন্য কোণায় দেখলাম একটি 3 বছরের শিশুকে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে। কেন এই ভেদ প্রভু? সেই অবোধ শিশুটি কি আগুনের সেই পবিত্র মোক্ষ পাওয়ার যোগ্য নয়? নারদের প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ এক মায়াবী কিন্তু গম্ভীর হাসি হাসলেন। তিনি বললেন, দেবর্ষি, যাকে আপনি মানুষের চোখে অন্যায় দেখছেন, তা আসলে এই মহাবিশ্বের সবচেয়ে বড় যোগ বিজ্ঞান। আপনি ভাবছেন আগুনই মোক্ষ দেয়। আপনি কি জানেন, আগুনের তেজও এক জায়গায় এসে থমকে যায়। অগ্নিদেবও কিছু কিছু দেহের সামনে এসে নিজের হাত গুটিয়ে নেন। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, আগুনের কাজ হলো পোড়ানো। সে অসুচি তাকে ছাই করে দেয়, কিন্তু যখন পবিত্রতা নিজেই তার সামনে আসে, তখন আগুন তার দাহিকা শক্তি হারিয়ে ফেলে। একটি শিশু যখন মারা যায়, সে কেবল শরীর নয়, সে ঈশ্বরের সেই বিশুদ্ধ রূপ যাকে পোড়ানোর সাধ্য আগুনেরও নেই। নারদ বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, অগ্নিদেব কি বিবশ হতে পারেন, যিনি 3 লোক ভস্ম করতে পারেন? তিনি কি এক শিশুর সামনে হার মানবেন? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ নারদ, পবিত্রতার তেজ আগুনের তাপের চেয়েও বেশি। আর এই সত্য বোঝাতে আমাকে আপনাকে নিয়ে যেতে হবে সেই সুদূর অতীতে, যখন স্বয়ং অগ্নিদেব এক ঋষির সামনে এসে নিজের হার স্বীকার করেছিলেন। শুনুন সেই ঋষি উগ্রতপা আর তার পুত্র চৈতন্যের কাহিনী। শ্রীকৃষ্ণ অতীতের পাতা উল্টে বলতে শুরু করলেন, দেবর্ষি, এই কাহিনী সেই সময়ের যখন মানুষের তপবল দেবতাদেরও ভাবিয়ে তুলত। দণ্ডকারণ্য বনের গভীরে ঋষি উগ্রতপা বাস করতেন। তার নাম যেমন ছিল উগ্রতপা, তার ব্যক্তিত্ব ছিল ঠিক তেমনই প্রখর। তিনি বছরের পর বছর কেবল বায়ু ভক্ষণ করে এক পায়ে দাঁড়িয়ে বুড়ো আঙ্গুলের ওপর ভর দিয়ে এমন কঠোর তপস্যা করেছিলেন যে স্বয়ং ইন্দ্রের সিংহাসনও কেঁপে উঠেছিল। উগ্রতপার ক্রোধ ছিল আগুনের মতো। বনের হিংস্র পশুরাও তার আশ্রম থেকে মাইল খানেক দূরে থাকত। ঋষির বিশ্বাস ছিল যে তার অর্জিত মন্ত্রশক্তি দিয়ে তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। এমনকি কাল বা মৃত্যুকেও তিনি চ্যালেঞ্জ করার স্পর্ধা রাখতেন। কিন্তু দেবর্ষি, মনে রাখবেন, অহংকার যখন জ্ঞানের ওপর স্থান নেয়, তখন নিয়তি তার পরীক্ষা নিতে শুরু করে। উগ্রতপা ভুলেই গেছিলেন যে মৃত্যু কোনো বৈষম্য করে না। তিনি ভাবতেন তার তপস্যার তেজে তার বংশ হবে অজেয়,
অমর, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। তার এই দুর্মদ অহংকার চূর্ণ করতেই মহাকাল এক নতুন লীলার সূচনা করলেন। জীবনের শেষ প্রান্তে এসে উগ্রতপা এক পুত্র সন্তান লাভ করলেন। তার নাম রাখা হলো চৈতন্য। চৈতন্য ছিল এক স্বর্গীয় সৌন্দর্যের আধার। তার বড় বড় দুটি চোখের দিকে তাকালে যে কেউ নিজের দুঃখ ভুলে যেত। যে উগ্রতপা কখনো দেবতাদের সামনেও মাথা নত করেননি, আজ তিনি তার পুত্রের আধো আধো বলি আর পবিত্র হাসির কাছে হার মেনেছিলেন। তার বজ্রের মতো কঠিন হৃদয় আজ মোমের মতো গলে যেত। কিন্তু যখন চৈতন্যের বয়স মাত্র 3 বছর হলো, হঠাৎ একদিন প্রকৃতির ছন্দ বিগড়ে গেল। আশ্রমে পালিত গাভীগুলো ভয়ের চোটে চিৎকার করতে লাগলো। আকাশের রং অদ্ভুত রক্তবর্ণ ধারণ করলো। উগ্রতপা ভাবলেন এটি হয়তো সাধারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু তিনি বুঝতে পারেননি তার পরম প্রিয় সন্তানটির জীবনের প্রদীপ নিভে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। সেই অমাবস্যার রাতে হঠাৎ চৈতন্য জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল, কিন্তু কপাল ছিল আগুনের মতো তপ্ত। উগ্রতপা বুঝতে পারলেন আজ তার তপস্যার কঠিন পরীক্ষা হতে চলেছে। ঋষি উগ্রতপা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি তার সারা জীবনের অর্জিত সমস্ত সিদ্ধি আর জ্ঞান বাজি ধরলেন। তিনি এমন এক মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ শুরু করলেন, যার শব্দে পুরো দণ্ডকারণ্য বন থরথর করে কাঁপতে লাগলো। তিনি পাতাল থেকে দুর্লভ ঔষধি আনিয়ে পুত্রের মুখে ঢেলে গেলেন, কিন্তু সেই রাতে যেন স্বয়ং মহাকাল সব মন্ত্রকে শক্তিহীন করে দিয়েছিলেন। ঔষধিগুলো মাটিতে পরিণত হচ্ছিল। বাইরে বাতাসের কান্নার আওয়াজ বাড়ছিল। ঋষি উগ্রতপা চিৎকার করে বলছিলেন, আমি মৃত্যুকে আমার আশ্রমের চৌখাট পেরোতে দেব না। কিন্তু ঠিক ভোরবেলা যখন আকাশের তারাটি শেষবারের মতো উজ্জ্বল হয়ে নিভে গেল, চৈতন্যের বুক থেকে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। সব শান্ত হয়ে গেল। সেই ছোট ফুলটি ফোটার আগেই ঝরে গেল। ঋষি উগ্রতপার শোক মুহূর্তে এক ভয়ঙ্কর ক্রোধে পরিণত হলো। তিনি আকাশের দিকে মুষ্টিবদ্ধ হাত তুলে গর্জন করলেন, আমি আমার পুত্রকে সাধারণ মৃত্যু মরতে দেব না। আমি তাকে এমন এক মোক্ষ দেব যা স্বয়ং দেবতাদেরও ঈর্ষার বিষয় হবে। আর এই সংকল্প থেকেই শুরু হলো সেই অলৌকিক ঘটনা যা আজ অবধি হিন্দু ধর্মের এক মহান রহস্য হয়ে রয়ে গেছে। ঋষি উগ্রতপার শোক আজ জেদে পরিণত হয়েছে। তিনি মনে মনে ঠিক করলেন, তার পুত্র যেহেতু এক মহা তপস্বীর সন্তান, তাই তার শেষ বিদায় হবে রাজকীয়। তিনি সাধারণ কাঠ নয়, বরং সুদূর হিমালয় থেকে আসা মহামূল্যবান মলয়গিরি চন্দন এবং দেব কাষ্ঠ দিয়ে চিতা সাজালেন। এত পরিমাণ শুদ্ধ ঘি সেই চিতায় ঢালা হলো যে পুরো বনের বাতাস সুগন্ধে ম ম করতে লাগলো। মনে হচ্ছিল যেন শ্মশানে কোনো দাহ নয়, বরং এক মহাযজ্ঞ হতে চলেছে। ঋষি উগ্রতপা কাঁপতে কাঁপতে জ্বলন্ত মশালটি ধরলেন। তার চোখ দুটি আগুনের গোলার মতো লাল হয়েছিল। তিনি উচ্চস্বরে মন্ত্র পড়লেন, হে অগ্নি, হে পাবক, এই পবিত্র শরীরকে গ্রহণ করো, একে পঞ্চতত্ত্বে বিলীন করে পরম গতি প্রদান করো। এই বলে তিনি সজোরে মশালটি চিতায় ছোঁয়ালেন। নিয়ম অনুযায়ী ঘি মাখানো শুকনো চন্দন কাঠ মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠার কথা। আগুন জ্বলল, লেলিহান শিখা আকাশের দিকে ধেয়ে গেল। কিন্তু ঠিক তখনই সেখানে উপস্থিত সবাই এক অবিশ্বাস্য দৃশ্য দেখলেন। আগুনের শিখাগুলো যখনই বালক চৈতন্যের কোমল শরীরের কাছে যাচ্ছিল, তখনই সেগুলো আপনা আপনি নিভে যাচ্ছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি ফু দিয়ে আগুন নিভিয়ে দিচ্ছে। আগুন সেই নিষ্পাপ শরীরটিকে স্পর্শ করতে পর্যন্ত ভয় পাচ্ছিল। শ্মশান ঘাটে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। ঋষি উগ্রতপা বারবার চেষ্টা করলেন, আরো কর্পূর, আরো ঘি ঢালা হলো, কিন্তু ফলাফল একই। চিতার চারদিকের কাঠ কয়লা হয়ে যাচ্ছিল, কিন্তু মাঝখানে শুয়ে থাকা বালক চৈতন্যের একটি পশমও পুড়ছিল না। এমনকি তার পরনের রেশমি কাপড়ের একটি সুতো পর্যন্ত অক্ষত ছিল। এই দৃশ্য দেখে শ্মশানে উপস্থিত শিষ্য ও মুনিদের মধ্যে কানাঘুষি শুরু হলো। কেউ বলতে লাগলো, এই শিশুটি কি অভিশপ্ত? কেউ আবার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কোনো পিশাচ কি আগুনকে বেঁধে রেখেছে? সাধারণ মানুষের এই সন্দেহ উগ্রতপা সহ্য হলো না। তিনি তার পুত্রের অপমান হতে দিতে পারেন না। তিনি দেখলেন সর্বগ্রাসী অগ্নি আজ এক শিশুর সামনে নতি স্বীকার করছে। এটা কেবল অগ্নির নার্থতা নয়, এটা তার তপস্যার অপর আঘাত। উগ্রতপা চিৎকার করে উঠলেন, অগ্নিদেব, তুমি কি ভুলে গেছো আমি কে? আমি উগ্রতপা। তুমি যদি আমার পুত্রের শরীর গ্রহণ না করো, তাহলে এর অর্থ তুমি অপবিত্র হয়ে গেছো, তুমি যোগ্য নয়। এই প্রবল ক্রোধে দণ্ডকারণ্য বন থরথর করে কাঁপতে লাগলো। তার হাত অভিশাপ দেওয়ার জন্য উপরে উঠল। তিনি গর্জন করলেন, অগ্নি, এখনই প্রকট হয়ে এর কারণ ব্যাখ্যা করো, নয়তো আজ আমি আমার সারা জীবনের তপবল দিয়ে তোমাকে অভিশাপ দিয়ে এই সৃষ্টি থেকে চিরতরে বিলুপ্ত করে দেব। ঠিক তখনই এক প্রলয়ঙ্কারী শব্দে পৃথিবী কেঁপে উঠল। চিতার ছাই আর ধোঁয়ার মাঝখান থেকে এক বিশাল আলোক স্তম্ভ উদিত হলো। তার তেজ এতই তীব্র ছিল
যে সেখানে উপস্থিত সবাই চোখ বুজে ফেললেন। স্বয়ং অগ্নিদেব তার 7টি লেলিহান জিহবা নিয়ে আবির্ভূত হলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, অগ্নিদেবের চোখে কোনো রাগ ছিল না। তার গলায় ছিল এক গভীর বিষণ্ণতা আর লাচারি। তিনি গম্ভীর স্বরে বললেন, থামো ঋষিবর, অনর্থ করো না। রাগের মাথায় নিজের বছরের পর বছর অর্জিত পুণ্য বিসর্জন দিও না। ঋষি উগ্রতপা কাঁদতে কাঁদতে চিৎকার করে বললেন, কেন পোড়াচ্ছ না? তুমি লঙ্কা পুড়িয়েছ, খাণ্ডব বন ধ্বংস করেছ, তাহলে আমার এই 3 হাতের ছেলেকে পোড়াতে তোমার হাত কেন কাঁপছে? ন্যায় করো ঋষিদেব, ন্যায় করো। অগ্নিদেব দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বললেন, ঋষিবর, আপনার ক্রোধ আপনার দিব্য দৃষ্টি ঢেকে দিয়েছে। আমি পোড়াই ঠিকই, কিন্তু আমি যা পোড়াই তা শরীর নয়, তা হলো আত্মার ওপর জমে থাকা কর্মের ময়লা। কিন্তু এই শিশুটিকে একবার দেখুন, এর মনে না আছে আমির অহংকার, না আছে তুমির প্রতি দেশ। এ না কখনো মিথ্যা বলেছে, না কারো মন ভেঙেছে। এর আত্মায় কর্মের কোনো আস্তরণ বা ময়লা পড়েনি। এর শরীরটি তো শিশিরের মতো পবিত্র। যে আগে থেকেই সোনা হয়ে আছে, তাকে আগুনে পুড়িয়ে আমি আর কি শুদ্ধ করব? একে পোড়ানোর চেষ্টা করা মানে হবে ব্রহ্ম হত্যার সমান মহাপাপ। অগ্নিদেব এবার এক অমোঘ উদাহরণের মাধ্যমে সনাতন ধর্মের এই প্রাচীন প্রথার রহস্য ভেদ করলেন। তিনি বললেন, ঋষিবর, এই জগৎ একটি কুম্ভকারের চাকার মতো। আমরা সবাই মাটির পাত্র। একজন কুম্ভকার যখন পাকা মাটির কলসি তৈরি করে এবং সেটি যদি ভেঙে যায়, তবে সেটিকে আর জোড়া যায় না, তখন সেটি বর্জনীয় হয়। কিন্তু একটি কাঁচা মাটির পাত্র যদি শুকোনোর আগেই ভেঙে যায়, তবে কুম্ভকার কি তাকে আগুনে পোড়ায়? না, কুম্ভকার সেই কাঁচা মাটির টুকরোটিকে আবার নরম কাদার সঙ্গে মিশিয়ে দেয়, কারণ সেই মাটি থেকে আবার একটি নতুন সুন্দর পাত্র তৈরি করার সম্ভাবনা থাকে। এই শিশুটিও হলো সেই কাঁচা মাটির পাত্র। এর জীবনচক্র এখনো পূর্ণ হয়নি। এ এখনো অভিজ্ঞতার আগুনে পড়েনি। একে যদি আমি আজ চিতায় পুড়িয়ে ছাই করে দিই, তবে এর পুনরায় জন্ম নেওয়ার যে সম্ভাবনা, তা চিরতরে শেষ হয়ে যাবে। একে আগুনের দাহ নয়, একে মা ধরিত্রীর কোল দিন। মাটির জিনিস মাটিতে মিশে গেলেই সেটি আবার নতুন জীবনের বীজ হয়ে ফিরে আসতে পারে। একে বীজ হিসাবে বপন করুন, ছাই হিসাবে উড়িয়ে দেবেন না। অগ্নিদেবের মুখে এই পরম সত্য শুনে ঋষি উগ্রতপার সারা শরীর কেঁপে উঠল। তার দীর্ঘ বছরের অর্জিত অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে গেল। তিনি বুঝতে পারলেন, মোক্ষের যে জেদ করছিলেন তা আসলে তার নিজের অপূর্ণতা, তার পুত্রের প্রয়োজন নয়। চৈতন্যনের মতো পবিত্র আত্মার মুখ্যের প্রয়োজন হয় না, সে তো মুক্তই। তার হাত থেকে সেই কমণ্ডলু পড়ে গেল যা দিয়ে তিনি অভিশাপ দিতে চেয়েছিলেন। ঋষি কাঁপতে কাঁপতে সেই চিতা নিভিয়ে দিলেন। চন্দন কাঠের সেই রাজকীয় আয়োজন আজ তার কাছে অর্থহীন মনে হলো। তিনি শিশুটির শান্ত শীতল দেহটি কোলে তুলে নিলেন, ঠিক যেমনটি নিয়েছিলেন তার জন্মের প্রথম দিনে। তিনি বনের এক নির্জন আর পবিত্র কোণে গেলেন। সেখানে নিজের হাতে মাটি খুঁড়ে একটি কোমল শয্যা তৈরি করলেন। লোকে একে কবর বলতে পারে, কিন্তু ঋষির কাছে এটি ছিল একটি পালনা বা দোলনা। তিনি শিশুটিকে সেখানে শুইয়ে দিলেন এবং ওপর থেকে মাটি দেওয়ার সময় অনুভব করলেন তিনি তার ছেলেকে দাফন করছেন না, বরং একটি অমূল্য প্রাণ বীজকে ধরিত্রী মায়ের নিরাপদ গর্ভে গচ্ছিত করছেন। ঋষি উগ্রতপার কাহিনী শেষ করে শ্রীকৃষ্ণ নারদের দিকে তাকালেন। নারদের চোখ তখন অশ্রুসিক্ত, কিন্তু মনে এখনো একটি কৌতূহল বাকি। শ্রীকৃষ্ণ তা বুঝতে পেরে বললেন, নারদ, কেবল অবোধ শিশুরাই নয়, আমাদের সনাতন ধর্মে আরও এক প্রকার মানুষের দেহ দাহ করা নিষিদ্ধ। তারা হলেন পরমহংস বা উচ্চ মার্গের সন্ন্যাসী। তার শরীর আর হাড় মাংসের স্তূপ নয়, তা হয়ে ওঠে একটি চলন্ত মন্দির। দেবর্ষি, আপনি কি কখনো কোনো পবিত্র মন্দিরকে আগুনে পুড়িয়েছেন? নিশ্চয়ই না। মন্দিরকে রক্ষা করা হয়। ঠিক তেমনি সন্ন্যাসীর দেহকে ভূসমাধি বা জল সমাধি দেওয়া হয়, যাতে সেই পবিত্র শরীরের তেজ ধরিত্রী মাতার মধ্যে মিশে গিয়ে সেই স্থানটিকেও তীর্থে পরিণত করে। শ্রীকৃষ্ণ নারদের কাঁধে হাত দিয়ে পরম সত্যটি বললেন, নারদ, এই পুরো সৃষ্টি পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি।
ক্ষিতি, তেজ, মরুত, ব্যোম। আগুন বা তেজ কেবল তাকেই ধ্বংস করতে পারে যার মধ্যে আমি বা অহংকার নামক জ্বালানি থাকে। সন্ন্যাসীর অহংকার মরে গেছে তার জ্ঞানের দ্বারা, আর শিশুর অহংকার এখনো জন্মাতেই পারেনি। এই দুই অবস্থাই হল পরম পবিত্র অবস্থা। শ্রীকৃষ্ণ আরো গভীরে গিয়ে বললেন, অগ্নি যদি মোক্ষ দ্বার হয় তবে মাটি হল পুনর্জন্মের গর্ভ। শিশুদের জীবনের যাত্রা এখনো অনেক বাকি, তাদের কর্মফল ভোগ করা শেষ হয়নি। তাই তাদের যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তবে তাদের আত্মার পুনরায় দেহ ধারণের প্রক্রিয়াটি ব্যাহত হয়। মাটির নিচে শিশুকে রাখা মানে তাকে দাফন করা নয়, তাকে মা ধরিত্রীর নিরাপদ আশ্রয়ে রাখা, যাতে সে ঠিক সময়ে আবার একটি নতুন জীবনের রূপ নিয়ে প্রস্ফুটিত হতে পারে। যেমন একটি শুকনো কাঠকে পোড়ালে ছাই হয়, কিন্তু একটি সজীব বীজকে মাটিতে রোপণ করলে তা থেকে বিশাল বৃক্ষ জন্মায়। শিশুরাও হলো সেই সজীব বীজ। শ্রীকৃষ্ণের এই অমোঘ বাণী কেবল আধ্যাত্মিক নয়, এর পিছনে রয়েছে এক গভীর বৈজ্ঞানিক সত্য। আমাদের পূর্বপুরুষরা জানতেন যে দেহের প্রতিটি কোষের একটি নিজস্ব স্মৃতি থাকে। একটি শিশুর কোষগুলো এখনো পৃথিবীর নেতিবাচক অভিজ্ঞতায় বিষিয়ে ওঠেনি। তাদের শরীরের তেজ বা এনার্জি লেভেল অত্যন্ত উচ্চ থাকে। আধুনিক বিজ্ঞানের ভাষায় বলতে গেলে প্রকৃতিতে শক্তির বিনাশ নেই, কেবল রূপান্তর ঘটে। সনাতন ধর্ম বিশ্বাস করে যে অল্প বয়সী শিশুদের শরীরের প্রাণ শক্তি এতটাই কোমল যে তাকে আগুনের মতো কঠোর শক্তির হাতে ছেড়ে দেওয়া মানে প্রকৃতির ভারসাম্যের পরিপন্থী কাজ করা। মাটির নিচে প্রাকৃতিক বিয়োজন বা ন্যাচারাল ডিকম্পোজিশন শিশুদের আত্মার জন্য একটি প্রশান্তিময় বিরতি। এটি আত্মার উপর কোনো জোর জবরদস্তি করে না। এই কারণেই আজ হাজার হাজার বছর পরেও হিন্দু সমাজে শিশুদের দাহ না করে সমাধিস্থ করার প্রথাটি টিকে আছে। এটি কেবল আবেগ নয়, এটি আত্মার প্রতি পরম সম্মান এবং প্রকৃতির নিয়মের প্রতি এক অমোঘ আনুগত্য। শ্রীকৃষ্ণের এই অমোঘ সত্য শোনার পর দেবর্ষি নারদের হৃদয়ের সমস্ত মেঘ কেটে গেল। তার বীণার তারগুলো যে যন্ত্রণায় আর্তনাদ করছিল, আজ সেখান থেকে এক পরম শান্তির সুর বের হতে লাগলো। নারদ মুনি করজোড়ে মস্তক অবনত করে বললেন, হে কেশব, হে জগৎগুরু, আজ আমার চোখ খুলে গেল। আজ আমি বুঝতে পারলাম কেন শ্মশানের সেই কোনায় দাঁড়িয়ে থাকা মা আর্তনাদ করলেও তার চোখে এক অদ্ভুত স্থিরতা ছিল। নারদ মুনি বলতে লাগলেন, প্রভু, আমি ভাবছিলাম সেই মা বুঝি পাথর হয়ে গেছেন, তাই তিনি তার সন্তানের শরীরকে চিতার আগুনে না দিয়ে মাটির নিচে যাওয়ার দৃশ্য সহ্য করছেন। কিন্তু এখন বুঝতে পারছি, মা হওয়ার কারণে তার মমতা অবচেতনেই জানত যে তার ফুলের মতো শিশুটিকে আগুন সহ্য করতে হবে না। তিনি জানতেন তার সন্তানকে কেউ কেড়ে নিচ্ছে না, বরং মা ধরিত্রী তাকে তার নিজের গর্ভে পরম শান্তিতে ঘুম পাড়াতে নিচ্ছেন। সেই মা জানতেন তার সন্তান ছাই হয়ে বাতাসে উড়ে যাবে না, বরং মাটির গভীরে শিকড় গেড়ে আবার কোনো একদিন নতুন এক প্রাণের রূপ নিয়ে ফিরে আসবে। মৃত্যু আসলে শেষ নয়, মৃত্যু হলো এক নতুন শুরুর আগের ছোট্ট একটি বিশ্রাম। শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, ঠিক তাই নারদ, মৃত্যু ভয় কেবল তাদের জন্য যারা মনে করে তারা কেবল এই নশ্বর শরীর, কিন্তু যারা জানে আত্মা অবিনশ্বর, তাদের কাছে মরণ মানে কেবল পোশাক পরিবর্তন। শিশুদের ক্ষেত্রে এই পরিবর্তনটি এতটাই সহজ এবং পবিত্র যে সেখানে আগুনের মতো কোনো কঠোর শুদ্ধিকরণের প্রয়োজন হয় না। তারা নিষ্পাপ, তাই তারা ঈশ্বরের সবচেয়ে কাছের। সুপ্রিয় দর্শক বন্ধু, আজ আমরা জানলাম কেন হিন্দু ধর্মে শিশুদের দাহ করা হয় না। এটি কোনো অন্ধবিশ্বাস নয়, এটি হলো আত্মার পবিত্রতার প্রতি এক গভীর শ্রদ্ধা। আগুনের কাজ পোড়ানো আর মাটির কাজ হলো পুনর্জীবিত করা। তাই যখন কোনো শিশুকে আমরা মাটির কোলে সঁপে দিই, তখন মনে রাখবেন আমরা তাকে হারাইনি, আমরা তাকে আগামী দিনের জন্য প্রকৃতির কাছে গচ্ছিত রেখেছি। আগামীবার যখন কোনো ছোট শিশুর বিয়োগের সংবাদ শুনবেন বা এই দৃশ্য দেখবেন, তখন শোক করবেন না। মনে রাখবেন তারা ঈশ্বরের সেই বিশেষ ফরিস্তা যাদের এই মায়ার জগতের আগুনে পোড়ার প্রয়োজন নেই। তারা মাটির কোল থেকে আবার ফিরে আসবে নতুন কোনো হাসি নিয়ে, নতুন কোনো নাম নিয়ে। আমাদের এই আজকের বিশেষ আয়োজন যদি আপনার হৃদয়ে স্থান করে নেয়, তবে ভিডিওটি শেয়ার করুন যাতে এই শাস্ত্রীয় সত্য সবাই জানতে পারে। আমাদের চ্যানেল গীতার আলো সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হন। মনে রাখবেন, সত্যের পথই হলো মুক্তির পথ। জয় শ্রীকৃষ্ণ।